নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। হয়তো অনেকে এই বিষয়গুলি জানে না, তাই তাদের জীবনে নানা রকম ঘটনা নিয়মিত ঘটেই চলেছে এবং এরকমও অনেকে এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি সম্পূর্ণ বদলে ফেলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ শুনতে থাকেন এবং মনোযোগ সহকারে শুনুন। আসলে এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন ধর্মের মানুষেরা এবং ধর্মশাস্ত্রীরা, তা সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক বা খ্রিস্টান হোক, প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেসব ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ প্রতিনিয়ত যাদের ব্রহ্মমুহূর্তে ঘুমটা ভাঙে, তাই সেসব ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে। আসলে এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে, তাহলে তার কী করা উচিত সে সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ব্যক্ত করব। যদি তোমার ঘুম প্রতিদিন 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছে, তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আসুন প্রথমে জেনে নেওয়া যাক ব্রহ্মমুহূর্ত আসলে কী। সূর্য ওঠার আগে 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 প্রহর 3 ঘন্টা ব্যাপী হিন্দু ধর্মে ব্রহ্মমুহূর্ত বলা হয়। সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে তাকে স্মরণ এবং ক্ষমা এবং করুণা ও দয়া প্রার্থনার সৃষ্ট মুহূর্ত বলা হয়েছে। উপাসনা নিশ্চয়ই হিন্দু অষ্টপ্রহর ব্যাপী দিনে ব্রাহ্ম এই মুহূর্তে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকে। হিন্দু সাধকেরা এই সময়টিকে ঈশ্বরের উপাসনা ও আরাধনা করে থাকে। এই সময় কুলকুণ্ডলীর শক্তি জাগ্রত হয়। দিনের মুহূর্তকে পবিত্র ক্ষেত্র বলে। এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকে। তবে এই মুহূর্তটি এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণ আমরা ঘটনা ভেবে আমরা পুনরায় ঘুমিয়ে পড়ি। তবে এই বিষয়টি হঠাৎ করে যদি আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্য যদি ঘটেই চলে, তখন এই বিষয়টি আপনার পক্ষে স্বাভাবিক নয়। তাহলে এরকম ঘটনা অনেক রকম সংকেত দেয়। আর একটা কথা তোমাদের মনে রাখা দরকার, এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটেও না। এটা আমরা জানি যে কোনো ঘটনায় কিন্তু বিনা কারণে ঘটে না। প্রত্যেকটি ঘটনার পেছনে বা প্রত্যেকটি বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। এমনকি যে স্বপ্নগুলো আমরা ঘুমতে দেখে থাকি, তার পেছনে থাকতে পারে একাধিক কারণ। এই সম্পর্কে ফ্রয়েডের মনস্তত্ত্ব সম্পর্কে হয়তো আপনার মধ্যে অনেকেই জানেন। তাই যদি আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে তার পিছনে থাকতে পারে কিছু না কিছু কারণ। সূর্য ওঠার আগে যে 48 ঘন্টা মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত অনেকে ইউনিভার্সাল টাইমও বলে, কারণ এই সময় পরিবেশ একটি অবাধিক সৌন্দর্য ও পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি এই কথা তোমার বিশ্বাস না হয়, তাহলে একদিন 3টা থেকে 5টার মধ্যে বাইরের পরিবেশের দিকে তাকাবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুটা প্রভাব বিস্তার করে। আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে, কিন্তু আমাদের মনে সংবেদনশীল বৃদ্ধি করতে প্রকৃতির এই সময়টি একটু বড় ভূমিকা পালন করে। প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে, যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করে বা প্রার্থনা করে, তার সেই মনস্কামনা অবশ্যই পূরণ করে। এক অরণ্যবাসী প্রবীণ সন্ন্যাসী তিনি বলেছিলেন, যদি এই সময় হঠাৎ কোনোভাবে ঘুমিয়ে যায়, তাহলে আবার দ্বিতীয়ভাবে ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তাহলে আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বিশ্বাসী, সেই ঈশ্বরের কাছে নিজের পণের প্রার্থনা জানাতে হয়। তাহলে মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূরণ হয়। এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ থাকে এবং পবিত্র থাকে। আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায়, তাহলে মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য সবল হয় এবং মানুষের কর্মদক্ষতা এই সময় বৃদ্ধি পায়। এই সময় ঈশ্বরের আরাধনা করলে
মনের সকল ইচ্ছা দ্রুত পূর্ণ হয়, কারণ এই সময় ঈশ্বরের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করা যায়। এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন এবং অকল্পনীয় বলুন, এই বিষয়টি সম্পূর্ণ সত্য। আর যদি বিশ্বাস না হয় তাহলে যে একটি অন্তত প্রয়োগ করে দেখুন, আর আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং নিজে খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মশাস্ত্রে, তা সেই হিন্দু হোক বা মুসলিম হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, সব ধর্মশাস্ত্রে এই ধর্মটিকে, এই সময়টিকে কিন্তু প্রার্থনার সময় বলে বিশ্বাস করা হয়। এটি হলো গেল ধর্মের কথা। এই ধর্মের মুহূর্ত আধুনিকভাবে কীভাবে তাৎপর্যপূর্ণ। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সমান। আধুনিক মেডিকেল সায়েন্সেও বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন নামক যে শরীরে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এই সময় উঠে যারা প্রাণায়াম করে তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সাথে গৃহস্থের অন্ধকারে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে জীবনের পথে নানা রকম যে বাধা আসে তা সরে যায়। ভোর হবার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রতিদিন মাঝে কিছুটা সময় কাটানো, দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তার একটি পার্থক্য আসতে শুরু করে। সেই সঙ্গে আপনার মন এতটাই শুদ্ধ হয়ে যায় যে সমস্ত রাগ, অভিমান ইত্যাদি আপনার থেকেই চলে যাবে। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিতি প্রাণশক্তি, যা ভাইটাল লাইফ এনার্জি যাকে বলে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। যেসব ঘটনা বা খারাপ ঘটনা আশঙ্কা কমে যায়। যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভোর থেকে 3টা থেকে 5টার মধ্যে বিশুদ্ধ অক্সিজেন পরিমাণ প্রায় 41% বেড়ে যায়। বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণ 41% এসে পৌঁছে যায়। তাই এসব ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছগাছালির মধ্যেও কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেন মাত্রা দ্রুতভাবে বেড়ে যায়। ফলে ফুসফুসের যেমন একদিকে কর্মক্ষমতা পুরো বৃদ্ধি পায়, তাই শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ঘুম থেকে উঠলে তাই মন্ত্র উচ্চারণ করুন এবং মনের ব্যাধি, মানসিক শান্তি এবং ক্লান্তি সব কিছু দূর হয়ে যায়। আমরা প্রায় সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করি এই সময়। ব্রহ্মমুহূর্ত সময়কালে আপনার গুরু এবং পিতামাতা সব কিছুকে মনে করা উচিত, তাদের প্রতি এই সময় শ্রদ্ধা করা উচিত। এই শক্তিকে ঈশ্বর জাগতিক শক্তিও বলে। একটু ভাবলেই আমরা বুঝতে পারবো। আগেকার দিনে মুনি ঋষিরা ভোরবেলা কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু উঠে পড়ত। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ এই সময় কাজ করে সম্পন্ন করে। তেমন ধর্মীয় দিক থেকে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে ব্রহ্মমুহূর্ত হলো গোটা দিনের সর্বশ্রেষ্ঠ সময় ও মোক্ষম সময়। দিনের এই সময়টা ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে এবং সাফল্য অর্জন করতে ব্রহ্মমুহূর্তে আপনিও ঘুম থেকে উঠুন। সবশেষে আপনাদেরকে এটাই বলি যে ব্রহ্মমুহূর্তে আপনারা যদি 3টা থেকে 5টার মধ্যে ঘুম নিয়মিত যদি ভাঙেন, তাহলে ঈশ্বর হয়তো আপনাকে শান্তি দিচ্ছেন, যাতে আপনি আপনার নিজের জীবনে সুখ, শান্তি এবং সাফল্য যাতে লাভ করতে পারেন। হয়তো ঈশ্বর তোমাকে সুযোগ দিচ্ছে যাতে আপনি আধ্যাত্মিক মনোনিবেশ করতে পারো এবং যাতে তোমার নিজের জীবনে যাতে সাফল্য আনতে পারো। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে এবং আপনজনের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা এই বিষয়টি অবগত হতে পারে। এবং যদি শেষ পর্যন্ত দেখে সমৃদ্ধ হন তাহলে অবশ্যই কমেন্টস করবেন।